কচু বেগুন দিয়ে মাছের ঝোল তৈরি করে দেখাবো। আর রান্নার ফাঁকে তোমাদের কয়েকটা টিপস আমি বলে দেব। কচুর যে একটা লালা ভাব থাকে, সেই লালা ভাবটা কিন্তু ঝোলের ভিতরে থাকবে না বা বেগুন কালো হবে না। আমি এই টিপসগুলো তোমাদের বলে দেব, কি করলে এটা হবে না। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, কচু দিয়ে বেগুন দিয়ে কচু মাছের ঝোল। আমি এটা একদম সহজভাবে তোমাদের তৈরি করে দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে মাছ নিয়েছি, মাছটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি ভাজার জন্যে। আর এখানে কচু আমি কুটে নিয়েছি আগে থেকে, কিন্তু কচু আমি ধুই নাই, তোমাদের আমি সেই টিপসগুলো বলে দেবো। বেগুনও কিন্তু কুটে নিব, কুটা হয় নাই। এবার আমি মাছটা ভেজে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটাকে লাল করে ভেজে নিব। আমি রান্নার ফাঁকে তোমাদের বলে দেব টিপসগুলা। যখন আমি কচু বেগুন রান্নাতে বসাবো তখন তোমাদের আমি বলবো টিপসগুলো, যে কিভাবে করলে কচুর যে একটা লালা ভাব থাকে সেটা কিন্তু ঝোলের ভিতরে কোনো অ্যাড হবে না, বা ঝোলটা লালা ভাব হবে না, আর বেগুন কিন্তু কালো হবে না। আমি এই টিপসগুলো তোমাদের রান্নার ফাঁকে ফাঁকেই বলে দিব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি মাছগুলো একটু লাল করে ভেজে নিব। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখানে যে কোনো মাছ নিতে পারো। আর কচু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা। এটা অনেকেই তোমরা রান্না করতে পারো, কিন্তু আমি এই টিপসগুলো তোমাদের বলে দেব কি কারণে লালাটা ঝোলের সঙ্গে মিশবে না। আমি এখানে এবার তেলের পুরে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ মতো, দিয়ে এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমি এবার রান্নাতে চলে এসেছি। এবার আদা রসুন বাটা দিলাম আর জিরা বাটা দিলাম। আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, জিরা বাটা হাফ চামচ দিয়েছি। এবার 1 মিনিট মতো একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি। এবার 1 মিনিট মতো ভেজে নেব। এবার একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন না পুড়ে যায়। এবার শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ মতো, হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ মতো, ধনিয়ার গুঁড়া হাফ চামচ মতো দিয়ে এবার ভালোভাবে আবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আমি লবণটা এখন অ্যাড করি নাই, লবণটা মশলাটা কষানোর পর আমি লবণটা অ্যাড করবো। এবার এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা তোমাদের পরিমাণ মতো দিবা, দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার কচুগুলা দিয়ে দেব। আর এই কচুর লালা ভাবটা থাকবে না। কচুটা যখন এই পর্যায়ে যখন মশলাতে যখন কচুটা তোমরা অ্যাড করবা, সে টাইমেই কিন্তু মশলাটা কষাতে কষাতে তখনই কিন্তু একটু কচুটাকে ধুয়ে আসতে হবে, মানে ধুয়ে নিতে হবে। আগে থেকে যদি পানিতে দিয়ে দাও তাহলে কিন্তু কচু কিন্তু লালা ভাবটা অনেক বের হয়, আর ঝোলেও কিন্তু এটা অ্যাড হয়ে যায়। এই কারণে যখনই রান্না অমনি মশলাতে দিবা তখনই কিন্তু কচুটা অমনি ধুয়ে নিয়ে এসে অমনি সাথে সাথে মশলার পুরে দিয়ে দিতে হবে। কখনোই কচু অনেকক্ষণ আগে থেকে কখনোই কচুটাকে ভিজিয়ে রাখবে না পানিতে, তাহলে কিন্তু লালা ভাবটা একদমই থাকবে না এইভাবে যদি রান্নাটা করো। আর বেগুন কালো হবে না। এই যে আমি বেগুনটা এখন দিয়ে দিলাম, কচুটা কিন্তু একটু কষানোর পর আমি বেগুনটা দিয়েছি। বেগুনটা দিয়ে শুধু জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নিব, দিয়ে কিন্তু এখন অমনিতে আমি পানি ঢেলে দিব, তাহলে কিন্তু বেগুনটা কালো হবে না। বেগুন কিন্তু অনেকক্ষণ ধরে যদি কষানো যায় তাহলে কিন্তু বেগুন কালো হয়ে যায়। আমি শুধু মশলার সাথে খালি এমনিতে একটু 1 মিনিট মতো খালি মিশিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এমনি বেগুনটা দিয়ে দিলাম। দেখো বেগুন কিন্তু একটুও কালো হয় নাই, বেগুন কিন্তু এরকমই থাকবে। দিয়ে অমনি পানি ঢেলে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সাথে সাথে। দেখো বেগুন কিন্তু আমার কালো হয় নাই। বেগুন এটা তো এমনি কালো বেগুন, সে কারণে এরকম লাগছে, কিন্তু একটা যে কচটা কালো লাগে সে কালোটা কিন্তু হবে না। এটা কিন্তু খেতে লাগলেই বোঝা যাবে। ক্যামেরাতে তেমন হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খেতে লাগলে বোঝা যায় যে বেগুন একদম সুন্দর হয়ে থাকে, ঘ্যাঁসরা হয়ে থাকে না, বা ফাইন হয়ে সিদ্ধ হয়ে যায়। আমার কচুটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
আর কচুটা আমি যে টিপসটা বললাম সেই টিপসটা ফলো যদি করো তাহলে কিন্তু ঝোলের ভিতরে কচু দিলে কিন্তু ঝোল কখনোই ল্যালপা হবে না। যখনই মশলাটার সাথে অ্যাড করবা কচু তখনই কিন্তু হাতে 1 মিনিট সময় নিয়ে একটু কচুটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। আর আগে থেকে ছিলে এমনি শুকনা জায়গায় রেখে দিতে হবে। পানিতে যদি রাখা যায় কচু তাহলে কিন্তু ল্যালফাটা বেশি হয়ে যায়। এভাবে রান্নাটা তোমরা করে দেখতে পারো, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে ঝোলের ভিতরে ল্যালফাটা ঢুকেছে কিনা। লালা ভাবটা কিন্তু ঝোলের ভিতর ঢোকে না। আর বেগুনটা অনেকক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নাই। এবার আমি মাছটা দিয়ে দিলাম, মাছ দিয়ে এবার কিন্তু আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া 1 চামচ মতো দিলাম, কারণ মাছে একটু গরম মশলা না দিলে হয়ই না, এই কারণে। আর তোমরা যদি গরম মশলা পছন্দ না করো তাহলে না দিতে পারো, কিন্তু আমরা এটা পছন্দ করি, এই কারণে গরম মশলাটা অ্যাড করলাম। দিয়ে এবার আর 5 মিনিট মতো রান্না করলেই কিন্তু আমার কচু বেগুন মাছের ঝোলটা হয়ে যাবে। বোঝাই যাবে না যে এটা কচু দিয়ে মাছ রান্না, একদম ঝোল একদম আস্ত সুন্দর থাকবে। দেখো আমার রান্নাটা দেখে বুঝতে পারছো আমার ঝোলে কোনো ল্যালফা ঢুকবে না। আর বেগুন কিন্তু অনেক সুন্দর একদম আস্ত আস্ত থাকবে, সিদ্ধ হয়ে যাবে, খুবই সুন্দর থাকবে। তাহলে আমার টিপসগুলো যদি ফলো করে এভাবে রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা খুবই মজার হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আর একটা লাইক দিয়ে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।